ভাতিজা হেন একটা অফিসার আছে হেলার সামনে তুই ইচ্ছা মতন আমার সুনাম কবি আমার সুনাম কইলে আমি তোরা মজা খাওয়াবো। আমার মজা খেলাবো তো আমার 500 টাকা লাগবে। সুনাম কইতে 500 টাকা লাগবো? আচ্ছা ঠিক আছে, আর কি করার, কিন্তু ইচ্ছা মতন সুনাম কবি, এমন ভাবে কবি যাতে অফিসারে বুঝে আমি অনেক ভালো মানুষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রফিক সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। রফিক সাহেব, আপনি নাকি চেয়ারম্যান নির্বাচন করলেন, আপনার ওয়ার্ডের কি অবস্থা? স্যার আঙ্গ স্কুল আছে না, আঙ্গরে স্কুল কইরা দিতে পাক্কা স্কুল। এক বাসা রাখা ছিল 10 বাসা দৌড়ে যাইতে রে। আমার খেলার মাঠ ছিল, আঙ্গর কত কিছু কিনা দিছে, খেলার মাঠও করে দিছে। কোকো আরকো আর আর কি কইবো, 500 টাকা দিয়ে দিরই। রফিক সাহেব, আপনি তো টাকা খেয়ে লোক ভাড়া করে নিয়ে আসেন, আপনি তো দুর্নীতিবাজ। স্যার স্যার স্যার, আরে আমার তো জনগণ এখন নাই এলাকা থেকে, কারণে বাতিজা লইছিলাম স্যার। তো স্যার বাড়া আপনি করছি না দুর্নীতিবাজ, আপনাকে এখন থানা নিব। স্যার। স্যার 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 আমি সামনে চেয়ারম্যান নির্বাচনটা করবো স্যার। স্যার আমি চেয়ারম্যান নির্বাচন করবো স্যার। এলাকাটা তো স্যার 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 ছাড়েন স্যার। স্যার আমার এলাকার মান সম্মান স্যার, ছাড়েন স্যার। স্যার স্যার উমাই না আমার টাকা লাগবে না, আমি জানি। এবারের মতো আপনাকে আমি ছেড়ে দিলাম, কিন্তু আপনি কিভাবে নির্বাচন করেন এটা আমি দেখে নেব। কি হয়েছে ওইখানে? আপনাদের মেম্বার তো দুর্নীতিবাজ, সে লোক ভাড়া করে নিয়ে আসছে তার সুনাম করার জন্য। সে কিভাবে নির্বাচন করে এটা আমি দেখে দেব। আপনি কি জানেন উনি দুর্নীতিবাজ নাকি? কি আপনি সত্য মিথ্যা জানবেন কি করে? গ্রামের মানুষের জনগণরা জিজ্ঞেস করেন যে উনি কেউর হক মারছে কিনা, কেউর অবিচার করছে কিনা, কেউর অর্থ সম্পদ নষ্ট করছে কিনা। তো গ্রামও গেলে যাচাই করলে বুঝতে পারবেন উনি কি সঠিক মেম্বার না মিথ্যা মেম্বার। আপনাদের মেম্বার সাহেব তার সুনাম করার জন্য সে লোক ভাড়া করে নিয়েছে আমার সামনে। শোনেন, আপনারে একটা ঘটনা বলি। উনি যখন প্রথম নির্বাচন করে তখনকার ঘটনা।